রাজ্যে ভোট প্রচারে এসে সম্প্রতি যোগী আদিত্যনাথের মুখে শোনা গিয়েছিল বুলডোজার প্রসঙ্গ, আর এবার সেই হুমকি শোনা গেল দিলীপ ঘোষের মুখে। বুলডোজার হুমকি, 4 তারিখের পর এখানে থাকতে পারবে? আমার চিফ এজেন্টকে বলেছে ওখানকার নেতারা, যদি মায়ের বেটা হয়ে থাকিস তুই 4 তারিখের পর কোথায় থাকবি সেটা ভাব, চাইলে বিহার ওড়িশায় ঘর ভাড়া করিয়ে দেব। কি বলেছেন শুনুন। हमारे चीफ एजेंट एडवोकेट अनुपम को वहां का नेता का फोन आता है रात को, क्या 4 तारीख के बाद यहाँ रह पाओगे? माई के लाल, तू कहाँ रहेगा 4 के बाद? सोच के देख, कहाँ जाएगा अपना बाल बच्चा को लेकर? देख, चाहे तो उड़ीसा में, बिहार में घर का किराया हम देख के दे देंगे, घर देख देंगे जाने के लिए, किराया भी दे देंगे। यहाँ कुछ छोटा मोटा पुलिस वाला अभी भी है, वो थोड़ा तड़प रहे हैं। भैया समय बहुत खराब आने वाला है। उत्तर प्रदेश के गुंडा माफिया का जो हालत हुआ ना, बंगाल में उससे भी बुरा हाल होगा। इसीलिए जो माल कमाया है ना, खाओ पियो मस्ती करो, बाल बच्चे के साथ जियो, घर बार बना लिया, नहीं तो बुलडोजर चल जाएगा, कोई नहीं बचा सकता। बाकी जिंदगी जेल में रहना पड़ेगा, कोई नहीं बचा सकता है। और हम बोलते नहीं, हम करके दिखाते हैं। एक पूरी गट में 2-3 इंची साइज का टीएमसी का नेता है, फुट भी नहीं इंची साइज का, वही तड़पते हैं, रेल को धमकी देते हैं, वो बचा लेगा। अरे तेरे को कौन बचाएगा यार? काल क्या हो तेरे को मालूम नहीं है। দিলীপ ঘোষ বলছেন চাইলে বিহার ওড়িশায় ঘর ভাড়া করিয়ে দেব, খারাপ সময় আসছে, ছোটখাটো পুলিশরা লাফাচ্ছে, সময় খারাপ আসছে। উত্তরপ্রদেশে গুন্ডা মাফিয়াদের যে হাল হয় বাংলায় তার থেকেও খারাপ অবস্থা হবে। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রচারে বেরিয়ে কিন্তু এই ভাষাতেই হুমকি দিয়েছেন। তিনি বলছেন না হলে বুলডোজার চলবে, কেউ বাঁচাতে পারবে না। हमारे चीफ एजेंट एडवोकेट अनुपम को वहां का नेता का फोन आता है रात को, क्या 4 तारीख के बाद यहाँ रह पाओगे? माई के लाल, तू कहाँ रहेगा 4 के बाद? सोच के देख, कहाँ जाएगा अपना बाल बच्चा को लेकर? देख, चाहे तो उड़ीसा में, बिहार में घर का किराया हम देख के दे देंगे, घर देख देंगे जाने के लिए, किराया भी दे देंगे। यहाँ कुछ छोटा मोटा पुलिस वाला अभी भी है, वो थोड़ा तड़प रहे हैं। भैया समय बहुत खराब आने वाला है। उत्तर प्रदेश के गुंडा माफिया का जो हालत हुआ ना, बंगाल में उससे भी बुरा हाल होगा। इसीलिए जो माल कमाया है ना, खाओ पियो मस्ती करो, बाल बच्चे के साथ जियो, घर बार बना लिया, नहीं तो बुलडोजर चल जाएगा, कोई नहीं बचा सकता। बाकी जिंदगी जेल में रहना पड़ेगा, कोई नहीं बचा सकता है। और हम बोलते नहीं, हम करके दिखाते हैं। एक पूरी गट में 2-3 इंची साइज का टीएमसी का नेता है, फुट भी नहीं इंची साइज का, वही तड़पते हैं, रेल को धमकी देते हैं, वो बचा लेगा। अरे तेरे को कौन बचाएगा यार? काल क्या हो तेरे को मालूम नहीं है। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ, তা যোগী আদিত্যনাথের পর এবার দিলীপ ঘোষের মুখে বুলডোজার হুমকি। তিনি প্রচারে বেরিয়ে বলছেন যে উত্তরপ্রদেশে গুন্ডা মাফিয়াদের যে হাল হয় বাংলায় তার থেকেও খারাপ অবস্থা হবে, না হলে বুলডোজার চলবে, কেউ বাঁচাতে পারবে না। দেখুন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। গত 15 বছর ধরে বাংলা অন্য রাজ্যের থেকে ভালো অবস্থায় আছে এই কারণেই যে এখানে আইনের শাসন আছে। জাতীয় যে অপরাধ ডেটা বার করা হয়, এনসিআরবি ডেটা, তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ তথা কলকাতা বিজেপি শাসিত রাজ্য থেকে, কারণ আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা বুলডোজারে বিশ্বাস করি না, ওই তেল মাখানো বাঁশ ইত্যাদিতে বিশ্বাস করি না, উল্টে লোটকে পেটানো হবে এইসব হুমকিতে বিশ্বাস করি না, আর মানুষের ভালোবাসাতে। এবার দিলীপ ঘোষ যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত হয়ে বলছেন, আমি তো জানি দিলীপ বাবু কি ভীতু লোক। দার্জিলিং এ একবার আমার সামনে দৌড়ে পাশের গলি দিয়ে পালিয়েছিলেন, সে ছবিও আছে। 4 জন লোক তাড়া করেছিল, পালিয়ে বেঁচেছিলেন। আমার কথা দিলীপ বাবুদের প্রতি যে দেখুন, এমন কথা বলবেন না যে 4 তারিখের পর আপনাদের লক স্টক ব্যারেল
মানে আপনাদের নেতা এবং নেতাদের চেলা সব সমেত বিজেপিকে পাশের রাজ্যে গিয়ে বেঁচে বাঁচতে হয়। 2021-এর পর হাইকোর্টে দৌড়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনী রেখে দিন, 3 মাস 6 মাস 1 বছর রেখে দিন কেন্দ্রীয় বাহিনী আমাদের সুরক্ষার জন্যে। আপনি নিজে ঘোরেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে, কিন্তু আপনার সঙ্গের লোকজনদের কেন বিপদে ফেলছেন? তাদেরকে তো শান্তিতে থাকতে হবে বাংলায়, বাংলা শান্তিতেই থাকবে। আপনারা অশান্তর চেষ্টা করবেন না, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি দেবেন না, এতে হিতে বিপরীত হবে ফল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির বাণীতে বিশ্বাস করি। ধন্যবাদ জয়প্রকাশ দা। দিলীপ ঘোষ প্রচারে বেরিয়ে বুলডোজার চালানো হুঁশিয়ারি দিচ্ছেন, আর এর আগে রাজ্যে প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজার প্রসঙ্গে অবতারণা করে কি বলেছিলেন শোনাবো। उत्तर प्रदेश का बुलडोजर उसको ठीक ढंग से जवाब दे देगा। यूपी का बुलडोजर केवल वह सड़क ही नहीं बनाता है, माफिया का भी इलाज करता है। और ये बुलडोजर वहीं चल सकता है जहां डबल इंजन की स्पीड हो, डबल इंजन की स्पीड हो वहीं पर ये चल सकता है और उसी में चलाने की सामर्थ्य भी होगी। প্রায় 1.5 মাস পরে খুলল হরমুজ প্রণালী। আমেরিকার পরে এবার হরমুজ খুলে দিল ইরান। অবশেষে হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড়, লেবাননের সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিরতি, সমস্ত বাণিজ্যিক জাহাজকে হরমুজে ছাড়। হরমুজ প্রণালী নিয়ে আশ্বাস ইরানি সেনার। 2 দিন আগেই হরমুজ থেকে অবরোধ তোলে আমেরিকা। এই মুহূর্তে হরমুজে আটকে ভারতের 15টি ট্যাঙ্কার। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান পোস্ট ডোনাল্ড ট্রাম্পে। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। ইরান হরমুজ প্রণালী খুলতেই বিশ্বজুড়ে স্বস্তি। ইরান হরমুজ প্রণালী খুলতেই পড়ল তেলের দাম। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমল 10%। ব্যারেল প্রতি $88 নামল অপরিশোধিত তেলের দাম। ভারতের অপরিশোধিত তেলের প্রায় 50% আসে হরমুজ দিয়ে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খোলায় স্বস্তি ভারতেও। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।